لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্বে আজকে শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, একজন আপুর প্রশ্ন, আপুকে বাড়িতে কি জানি একটা জোরে জোরে আওয়াজ করে তিনি রাখে বাড়িতে, শব্দটা অনেকটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম, প্রায় 8-10 বছর ধরে চলছে। প্রথম থেকে কয়েক বছর বুঝতে পারেনি, তবে তার শাশুড়ির চোখে ধরা পড়ে, তিনি নিজ চোখে সে খারাপ জিনিসটাই দেখতে পায়। আসলে ওনাকে সেই জিনিসটা একটা ভয় দেখিয়েছিল। তারপর থেকে সূরা বাকারা প্রতিদিন পড়ার চেষ্টা করে, মাঝে মধ্যে আইপ্যাড ছেড়ে জোরে সূরা বাকারা ছেড়ে দেয়, তারপর কিছুদিন আওয়াজটা বন্ধ থাকে, তারপর আবারও আওয়াজ শুরু হয়। মোবাইল আপুটা বেশ চিন্তিত, চিন্তিত হচ্ছেন, আচ্ছা হয়ে পড়েছেন, তিনি অসুস্থ হয়ে গেছেন। এবারে ওনার বোনের সাথে আলাপ করলে বোনটা একটা হুজুরের কথা বলে, হুজুর 5 সালাত পড়ে, ওনার 3 কাছে মসজিদ আছে, কিন্তু তাদের কাছে আবার কিছু ভালো জিন আছে, সেইগুলো সালাত পড়ে হজরত দেন। তো আবুদার বোনটি এগুলো বিশ্বাস করে। তো হুজুরকে জিজ্ঞাসা, তিনি বলেন ওই জিনটা অনেক বছর ধরে ওখানে বাস করে, বোবা জিন, এটাকে তাড়ানো অনেক কঠিন, এটাকে অন্য জিন যারা তাড়াতে হবে। আবার একজন হাফেজ আছেন, তিনি তবলিগ জামাত করেন, তিনি নাকি জিনের সাথে কথা বলেন, সেগুলোকে মেরেও ফেলতে পারেন, কিন্তু আপুটা এসব বেদা থেকে দিতে চাচ্ছেন না। তিনি আল্লাহর কাছে অনেক দোয়া করেন, নফল সালাত তাহাজ্জুদ পড়েন এই খারাপ জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য। এখন উনি বুঝতে পারছেন না কী করবেন, আপনার কাছে বিস্তারিত সব জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, জিনদের দ্বারা ক্ষতি করার যে সম্ভাবনা, এটা উড়িয়ে দেওয়া যায় না, এটা বাস্তব। কারণ যুগ যুগ ধরে তা হয়ে আসছে, জিনদের মধ্যে কেউ ক্ষতি করে কেউ উপকার করে, দুটোই আছে। তবে উপকারকারী জিনগুলি খুব কমই, বেশিরভাগই ক্ষতি করে। জিনটা হচ্ছে শয়তানের বংশধর, শয়তানের মতো ওরা এই কাজগুলি করে। যারা ভালো জিন আছে, ইমান আনছে, তারা আবার ক্ষতি করে না। তো এই জিনগুলো থেকে বাঁচার জন্য শরীয়তে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো যদি কোনো নিয়মিত কেউ প্রতিপালন করতে থাকে, তাহলে সে আলহামদুলিল্লাহ জিনগুলো থেকে, এই খারাপ জিনগুলো থেকে মানুষ হেফাজত থাকতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি আলোচনা করবো, এগুলো মনে রাখবেন। এক নম্বর হচ্ছে নিয়মিত সালাত আদায় করবে। ফজরের সালাতের সুন্নতের মধ্যে সূরা ফালাক এবং নাস পড়বে, 2 সূরা থেকে সূরা ফালাক এবং নাস পড়বে। তো ফজরের সালাতের পরে, ফজর সালাত সুন্নত এটা পড়বে না, ফজরের সালাতের পরে যেহেতু দিনের শুরু আজকারগুলো সবগুলি করবেন, অর্থাৎ দিনের যে সমস্ত সকালের বেলার যে জিকিরগুলো সবগুলি করবেন, আর সালাতের পরের জিকিরগুলো করবেন আগে। আর যদি পারেন আগে থেকেই, রাতের আগে উঠতে পারলে তাহলে আগের জিকিরগুলো করবেন। সকাল সন্ধ্যার জিকিরগুলো, এগুলো আলোচনা আমাদের ছোটো বইটাতে আছে, সালাত জেনে বুঝে করুন বইটাতে আছে, অথবা মুসলিম বইটি আছে, দেখে নেবেন। তো সেখানে কিন্তু সূরা ফালাক নাস আছে, আয়াতুল কুরসি আছে, এবং অন্যান্য দোয়াগুলো আছে, এগুলি পড়ে নেবেন। আর সারাদিন আপনি যতক্ষণই পারেন সূরা বাকারা পড়বেন। সূরা বাকারা পড়লে সেখানে শয়তান থাকে না, সত্য বিশুদ্ধ আপনি আমল করছেন, ভালো, আলহামদুলিল্লাহ। এটাই করবেন, এটা বন্ধ করবেন না, প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন। শয়তান যেমন পারবে না, তেমনি কোনো জাদু কোনো সেখানে কোনো কাজ করবে না। এই কাজটি করা দরকার। বিকালেও আবার সেটা করবেন, একটু কষ্ট হবে, কিন্তু এটার দ্বারা সওয়াবও হবে, শরীয়তের আদর্শ প্রতিপালন হবে, শয়তান থেকে হেফাজত হবে। বিকালেও আপনি প্রতি সালাতের পরে আপনি 3 বার, একবার পড়বেন, একবার করে পড়বেন ফালাক নাস ইখলাস, একবার করে পড়বেন। সূরা কুল আল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস, এগুলো একবার করে পড়বেন, দিনে আমাদের পড়বেন। বিকেলে আবার পড়বেন, আসরের পরে আবার, আসর পর থেকে আবার পড়বেন ফালাক, 3 বার করে ফালাক নাস ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। আবার অর্থাৎ বিকেলে জিকিরগুলো সবগুলি করবেন। রাতের সন্ধ্যার পরে সালাতের পরে আবার সালাতের জিকিরগুলো করবেন। এগুলোর মধ্যে সূরা ফালাক নাস ইখলাস আছে, আয়াতুল কুরসি আছে। এরপরে যদি পারেন কোরআন তিলাওয়াত করবেন।
রাতে এশার পরে শোয়ার আগে ফালাক নাস এখলাস পড়বেন, পারলে সূরা বাকারা পড়বেন, এবং যদি পারেন জিন পড়বেন, যদি পারেন অন্যান্য সূরা পড়বেন, বিশেষ করে যেগুলো সূরা বাকারা যতটুকু পারেন পড়বেন, জরুরি জিনিস তত বেশি বার পড়বেন। তো নিজে এগুলি পড়ার চেষ্টা করুন। এগুলো যদি প্রতিদিন করতে থাকেন, একসময় সে পালাতে বাধ্য, সেখানে থাকতে পারবে। সে ফিরে আসে, আমি জানি, যখন দেখে যে কেউ সালাতের মধ্যে তার কমতি হচ্ছে, অথবা যখন দেখে যে তার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, তখন সে আবার ফিরে আসে। তার মায়া জমে গেছে এই বাড়িতে হয়তো শয়তানে, এই জন্য সে এখান থেকে যায় না। এই জন্য তার এই যে যত বেশি করে আমরা আল্লাহর কাছে আশ্রয় নিব, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবো, তো তত বেশি সে কোনো ক্ষতি করতে পারবে। এই জন্য এগুলি করলে আমাদের যথেষ্ট হবে বলে আমি মনে করছি। কারণ এগুলো সে বড়জনের ক্ষতি করছে না, আপনাদের শুধুমাত্র ভয় দেখাচ্ছে, অথবা ভয় দেখিয়ে বলছে কেউ এই জন্য ভয় পাচ্ছে। আরেকটা হচ্ছে এই শব্দ সে করছে যাতে করে সে পুরো জায়গাটা দখল করতে পারে, এটাই। তাকে এই সুযোগ দেওয়া যাবে না, এটাই। এখন অন্য হুজুরের কেউ বোবাজিন বলছে, কেউ এটা বলছে, কেউ এটা করছে, তার মারতে হবে, ধরতে হবে, কিছু কিছু যেগুলি বলছে এগুলি আসলে খুব ইফেক্টিভ নয়। কারণ আরেকটা জিনকে লাগানো, এটা জিনটা ওই সময় সহযোগিতা করে যখন জিনদের কোনো একটা প্রয়োজন পূরণ করে দেয়, বিশেষ করে যখন তাদের সাথে তাদেরকে বেশিরভাগ সময় চেষ্টা করে বা তাদেরকে করে বন্দনা করা হয়, তখন তারা সেটা মানে। এইটা শিরকের ব্যাপারে, শিরকি দিয়ে শিরিক তাড়ানো আমরা পছন্দ করি না, বলি না কাউকে। এই জন্য শরীয়ত সমর্থিত ঝাড়ফুঁকগুলো এগুলি সারা সুযোগ করবেন, দিবেন, এবং ঘরে যে কোরআন তেলাওয়াত করবেন, এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ মনে করি এর সমাধান রয়েছে। যদি কোনো আলেমে দিন সেই বাড়িতে এসে জিনকে ধমক দিয়ে যান, এটাও না চাই যাবে না। কারণ অনেক সময় আলেম দিন আসলে ভয় পায়, সেটা কিছু হতে পারে, কিন্তু কোনো তাবিজ টাবিজ ব্যবহার করতে করবেন না, বা কোনো রকমের এই জাতীয় কিছু লাগাবেন না বাড়ির মধ্যে, কোনো জায়গা না। শুধুমাত্র আপনার কিছু আমল করবেন, এবং কোনো আলেম দিন যদি কোনো বলে যে আমি যাবো খাবো বা তাদেরকে ধমক দিয়ে আসবো, সেটা করতে পারে। কারণ আসলেই জিনরা তো এই সৃষ্টি, তার আরেক সৃষ্টিকে কোনো কোনো ভয় পায়, বিশেষ করে দিনই মানুষদেরকে বেশি ভয় পায়, তারা যারা পবিত্র থাকে পায়াস, তারা ভয় পায়। তো সেই হিসেবে তাদেরকে দাওয়াত দিয়ে কথা বলাতে পারে, এটা তো নিজের নিষেধ নেই, কিন্তু কোনো বেদাতি কাজে যাওয়া যাবে না। ওগুলি বিশ্বাস করা যাবে না। কেউ বলছে বউবাজিন, কেউ বলছে তাড়ানো কঠিন, কেউ বলছে মেরে ফেলতে পারে, এগুলি আসলে বিশ্বাস করার কিছু নেই। কারণ এগুলো জিনিস হচ্ছে ধারণা করে কথা বলা। দিনদের কেউ দেখতে পারে না, দিনদেরকে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইন্নাহুম ইয়ারাউনাহু হুয়া কাবিলুহুম মিন হাইসু লা তারাউনাহু, যে তারা দেখতে পায় তোমাদেরকে, তোমরা তাদেরকে দেখতে পাও না, সুতরাং তাদেরকে দেখে পাওয়ার সুযোগ নেই। তো সেইভাবে আশা করি আপনি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারবেন। চেষ্টা করবেন সবসময় বড় জিনিস সূরা বাকারা যেন ঘর থেকে কোনো রকমই বাদ না যায়, এবং তিন বড় যেন বাদ না দেওয়া, খেয়াল রাখবেন। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে আপুর ছেলেকে কেউ একজন জাদক না করেছে, 20-22 বছর ধরে ওই খারাপ জিনিসটা ছেলেকে এখন অসুবিধা করে, যার জন্য ছেলেটা তার মাকে মাঝে মধ্যে অ্যাটাক করে। এই বিষয়ে কি তদবির করা যায়? জাদু টোনা, বান কাটানো ইত্যাদি এসব কিছু কোনো হুজুর বা জিন দিয়ে তদবির করা যাবে? আর যদি না হয় তাহলে কোরআন হাদিসের মোতাবেক কী করতে হবে তা বিস্তারিত জানাবেন। এতক্ষণ এটা উত্তর দিয়েছি আমি, তারপর শুনি। যদি কোনো ছেলের ব্যাপারে ছেলে নিজে আমল করবে এবং তাকে আপনি ঝাড়ফুঁক দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং কোনো হুজুর দিয়েও ঝাড়ফুঁক করাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে তাবিজটা দেওয়া যাবে না, তাবিজ দেখা যাবে, তাবিজ দেওয়া যাবে না, হুজুর দিয়ে ঝাড়ফুঁক করাবেন, কোরআন নিজে পড়তে বলবেন, এটা হতে পারে, অসম্ভব কিছু নয়। তো কোরআন তেলাওয়াত তারা সূরা বাকারা বারবার পড়তে বলবেন, একসময় তার জাদুটোনা নষ্ট হয়ে যাবে, যারা কেউ করে থাকলেও নষ্ট হয়ে যাবে। তো শুধু কোরআনের বাইরে যাবেন না, নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই থেকে আপনাদের উদ্ধার করবেন। নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরা বাকারা পড়া থেকে তাকেও বলবেন সূরা বাকারা নিয়মিত করবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ এর থেকে উঠে যাবেন। জিন দিয়ে তদবির করা যাবে, তদবির করতে হলে কোরআন দিয়ে, এবং আলেমরা যদি কোনো পরামর্শ দেয়, যে ধরেন পরামর্শ বড় কিছু না, যেগুলি সম্পর্কিত ইরাজি বলা হয়, মানে বাঁচার কোনো সিস্টেম যদি বলা হয়, যে আপনার বাড়ির চারপাশে করুন,
বাড়ির চারপাশে কেউ যেন ঢুকতে না পারে বেড়া দিয়ে রাখে। কারণ হচ্ছে অনেক সময় শয়তান ঢুকার রাস্তা খুলে থাকে, যেখানে সেখানে ঢুকে, এই জন্য অনেক সময় শয়তান ঢুকে। তো বদ্ধ মানে যেখানে আবদ্ধ আছে কোরআন তেলাওয়াত করার নির্দিষ্ট জায়গা, সেখানে শয়তান সঙ্গে ঢুকে না। এটা যদি বলে কোনো পরামর্শ দেয়, পরামর্শ নিতে হবে, তুমি বিভিন্ন শিল্পীর ভিতরে না যাও, তুমি সে পরামর্শ নেওয়া যাবে, সেইভাবে বেদাতের ভিতরে না গেলে সে পরামর্শ নেওয়া যাবে আগে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুরুষদের পর্দার বিধান সম্পর্কে কারো বিয়ে শাদী বন্ধ রাখলে কীভাবে এটা তাকবীর করা যাবে বিস্তারিত জানান। বিয়ে শাদী বন্ধ রাখা এটা আসলে অনেকটা দাবি, কারণ বিয়ে শাদী তো আল্লাহ তাআলা যখন মঞ্জুর তখনই হবে। তো তাবিজ করে বিয়ে বন্ধ রাখছে, এটা কিন্তু খুব একটা করে না। হ্যাঁ, কিছু কিছু খারাপ লোকেরা করে, বিশেষ করে যারা এই ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু লোকেরা করে, বা অমুকে এটা করে, অমুকের নাম এটা করে, এর কিছু দেখা যায়। এটার ভিতরে তাকবীর করা যাবে, কোনো আলেমের কাছে গিয়ে এটা কাটানো যাবে যে কী করলে এটা থেকে বাঁচা যাবে, সেটা করতে হবে। অনেক সময় আলেমরা পরামর্শ দেয় যে তাকে পানি পড়া খেতে হবে, বা এরকম যা না যায় না, এগুলি খাওয়া যায়, তেল বা সুটিয়া, অনেক সময় বলে যে তাকে কালো জিরা খেতে হবে, এগুলি না যায় না, এগুলি তারা ফু দিয়ে দেয়, এগুলি কোনো পাক জিনিস খাইলে কোনো সমস্যা নেই। এগুলি হচ্ছে বৈধ বা বৈধ প্রক্রিয়া সারা যেটাকে বলা হয়, ওগুলিতে না যায় কিছু নেই। না যায় হচ্ছে তাবিজ সাথে রাখার জন্য যেটা দেয়, এটা না যায়, এটা করা যাবে। এটা কি দিয়ে দিলে এটা বড় কথা না, এটা রাখতে যাবে, কারণ এটার উপর নির্ভরশীল হবে, তখন শিরক হয়ে যাবে। এই জন্য এই তাবিজ টাবিজের ভিতরে না গেলে বিভিন্ন তাকবীর করা অন্যভাবে, তাহলে এটা যায় পর্যন্ত শিরিকভাবে যাতে না হবে, আগে পর্যন্ত শরীয়তের বিধান লঙ্ঘন না হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুরুষদের পর্দার বিধান সম্পর্কে জানতে চাই। মাহরাম মহিলাদের সাথে, যেমন ভাবি, সরাসরি কিংবা ফোনে কথা বলার বিধান কি? স্ত্রীর সাথে অন্য কোনো মহিলার সাথে কেমন আচরণ কেমন? এ সম্পর্কে একটি ভিডিও তৈরি করলে ভালো হবে। আমি পারিবারিকভাবে একটু সমস্যা আছে, বিধায় একটু বিস্তারিত বললে ভালো হতো। পুরুষদের পর্দা, নারীদের পর্দা, উভয়ের পর্দা অত্যন্ত জরুরি জিনিস। পর্দা কোনো প্রথা না, আমার কাছে যেটা চলে আসছে পর্দা প্রথা বলেই সমস্যাটা তৈরি হচ্ছে। পর্দা শরীয়তে বিধান, মানতেই হবে, কোনো রকমের ছাড় নেই। অনেক সময় পিতা মাতা আদর করে সব ছেলেকে একসাথে রাখার নিয়েতে একই ঘরের ভিতরে আটকে রাখে এবং আগলে রাখে, মনে করে যে তারা পরিবারকে ঠিক রাখতেছে, এই চিন্তা ভাবনা করে এটা করে। এবং সেখানে ভাবির সাথে দেখা দেয়, তারপরে দেবরের সাথে ভাবি কথাবার্তা বলে এবং হাসি তামাশা করে। এগুলি সবই হচ্ছে একেবারেই বড় কোনো গুণের কাজ, বেবিচারের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হামু কাল মউত, দেবর ভাবি সম্পর্ক হচ্ছে মৃত্যু সম্পর্ক। আল হামু আল মউত, মৃত্যুকে যেমন ভয় পায় তেমনি ভয় পেতে হবে। কারণ এই জায়গার কারণটা হচ্ছে মূলত এটাই, দেবর ভাবির ব্যাপারে যেহেতু ঘরে থাকে এবং সন্দেহটা দূরে থাকে, অনেকে মনে করে বড় ভাই বড় বুঝি মানুষ, হ্যাঁ, বেশি সম্মান করে মার মতো বলে নাউজুবিল্লাহ। এগুলি সবই হচ্ছে হিন্দু সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি। মুসলিম বলে যে কেউ বিয়ে করবে সে আলাদা ঘর করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলেছেন, মানে সাথে আমি কোন বা তাহলে যে কেউ ঘর করার সামর্থ্য থাকে সে যেন বিয়ে করে। ঘর কেন থাকে? আলাদা থাকার মতো পরিবেশ থাকতে হবে, সবার সাথে একসাথে থাকবে না, এটা কমিউনিটি বসবাস না, এটা হচ্ছে একান্ত বসবাস। স্বামী স্ত্রীর সম্পর্কটা কমিউনিটি সম্পর্ক, সেজন্য এই সম্পর্কটা হবে একান্ত। এখানে আরেকজন 3 নম্বর কেউ থাকবে না, মাঝখানে কেউ থাকবে। সেজন্য কোনো পরিবারে একান্নবর্তী পরিবার যেটা বলা হয়, একান্ন অন্য হইতে পারে, খেয়ে আসে যেতে চলে যাবে, নিষেধ নেই, কিন্তু সেখানে ভাবি বেড়ে দিবে আর দেবর খাবে, সুবিধা চাইছে। সেখানে তার মা বেড়ে দিতে পারে, ভাবি রান্না করে চলে দিতে পারে, এটা তো একসাথে বসে সবাই মিলে খাবে, দেখতে মায়ের ভালো লাগবে, বাপের ভালো লাগবে, এটা হারাম কাজ, যাইছে। এগুলি ভালো না, এগুলি এই হারামে আরাম নয়, এই হারামে ক্ষতি হবে, কয়দিন পরে সমস্যা হবে। কিন্তু বহু
সমস্যা হয়ে যায়, অনেক সময় একই পরিবারে ভাঙ্গন তৈরি হয়ে যায়, ভাবি নিয়ে দেবর পালায়, আবার দেখা যাচ্ছে যে ছোটো ভাই বউ নিয়ে বড় ভাই পালায়, কত অঘটন ঘটে। একমাত্র কারণ হচ্ছে পর্দাটা না থাকা, এবং এটার কারণে সমাজ আজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মনে করি যারা এই কাজটি করেন, মাহারাম জিনিসটা খেয়াল রাখেন না, তারা কিন্তু গুনাহ করছেন। এখানে বাবা মার আনুগত্য করা যাবে না, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনো স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না। আল্লাহ তাআলা তার রাসূল বলেছেন পর্দা মেনটেন করে চলতে, সুতরাং এই কাজটি করা যাবে না। অর্থাৎ কোনোভাবেই ভাবির সাথে দেবরের সাক্ষাৎ চলবে না। দরকারি কথা বলতে পারবেন ফোনে বা পর্দার আড়াল থেকে, জায়েজ আছে। যেমন বাজার লাগবে, কী কী লাগবে বলে দিবেন। সে নরম সুরে কথা বলতে পারবেন, মিহি সুরে কথা বলতে পারবেন। আপনিও মিহি সুরে কথা বলতে পারবেন না। যখনই আপনার মনের ভিতরে শয়তান এরকম কোনো কিছু ডাক দিবে, আপনি ওই বাড়ি ত্যাগ করে চলে যাবেন, অর্থাৎ ওখানে বসবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম এই জন্য কোরআনে কারীম বলছেন, ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। নরম করে কথা বলবে না হে নারীরা, যাতে করে যার অন্তর রোগ আছে সে আশাবাদী হয়ে তোমাদের পাওয়া যায়। এটা একটা বাস্তব সত্য। নারী যত কালোই হোক আর যত বিদ্যুটে হোক না কেন, ধীরে ধীরে মানুষের অন্তরের ভিতরে তার স্থান করে নিতে পারে। একদিন দুদিন থাকতে থাকতে ধীরে ধীরে তার মধ্যে ভালো লেগে যেতে পারে। আর শয়তান 3 নম্বরে সুশোভিত করে তোলে। 3 নম্বর কাজটা শয়তান করে সুশোভিত করে তোলে। এই জন্য দেবর ভাবির সম্পর্ক অত্যন্ত খারাপ। অনুরূপভাবে জ্যাঠাস ভাবি আরও খারাপ, মারাত্মক। অথবা অনেকে এই ভাসুর সাথে গল্প করে, এটাও হারাম। ভাবি, দেবর, ভাসুর এগুলি সবই হচ্ছে হারাম সম্পর্ক। এগুলির সাথে দেখা করা যায়। কথা বলতে হলে অত্যন্ত গুরুত্বের সাথে জরুরি কথাটা বলে দিবেন। হ্যাঁ, ধমক দিতে হবে এরকম না, কিন্তু কথাটা বলবেন। কী দরকার? বাজার দরকার। কী বাজার? ওই বাজার দরকার। নরম সুরে মিহি সুরে কথা বলতে পারবেন না নারী সাথে, এটা জায়েজ না। এই জন্য ফোনে কথা যদি দরকারি হয় অন্য কারোর সাথে কথা বলবেন। যদি একেবারে ওনার সাথে কথা বলতেই হয় কোনো জরুরি, শুধু খবরটা জানিয়ে দিবেন। এখানে কোনো আগ পিছে অন্য কোনো রকমের সংবাদ যেন না থাকে, এটা খেয়াল রাখবেন। এই জন্য স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সাথে যিনি মাহারাম নন, তার সাথে আপনাদের আচরণ হবে শত্রু মতো আছে। শত্রু কীরকম? যে বাঘের মতো আছে, মৃত্যুর মতো আছে। মৃত্যু যেমন আসলে যেমন ভয় পায়, কেউ মৃত্যুকে আলিঙ্গন করতে চায় না, মৃত্যুকে গ্রহণ করতে চায় না। মৃত্যু সবাই ভয় পায়। আপনি মনে করবেন যে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে যদি এইভাবে থাকবেন পরিবার। এই জন্য দেবরদের উচিত, যদি দেখেন যে ভাই তার ফ্যামিলি নিয়ে থাকতে কষ্ট বোধ করছে, মা কিছু বলতে পারছে না, তাদের উচিত নিজেরা চেষ্টা করে আলাদা হয়ে, এবং কোথাও নিজেরা থাকার চেষ্টা করে, বাইরে নিজেরা ভিন্ন ঘরে থাকার চেষ্টা করবে, এবং নিজেরা আলাদা থাকার চেষ্টা করবে, খাবার আলাদা চেষ্টা করবে। এটা অনেক সময় ভাই বলতে পারে না মায়ের কারণে বা ভিন্ন কারণে, কিন্তু ভাসুরদের এবং দেবরদের উচিত সেটা বুঝে নেয় যে আমাকে একসাথে থাকা কখনো উচিত হবে না, আমি থেকে আলাদা থাকি। এটা হচ্ছে শরীয়তের বিধান। একসাথে থাকা আসলে বলে না। একই পরিবারের মুসলিম পরিবার থাকতে পারে, একই ঘরে থাকতে জরুরি না। ভিন্ন ভিন্ন ঘর থাকবে, ভিন্ন ভিন্ন বাসা থাকবে, খাবার রান্না আলাদা হবে, সেটাই একটু উচিত। যদি একসাথে খায়ও, তাহলে পুরুষরা আগে খেয়ে যাবে, মেয়েরা পরে খাবে, কার সাথে কোনো দেখা না হয়, এটা খেয়াল রাখতে হবে। এবং যিনি সবার জন্য মুরব্বী, তিনি শুধু ভাত বেড়ে দিতে পারবেন, এটাও করতে পারেন। যেহেতু গ্রাম দেশে অনেক সময় বাড়ি করা কঠিন হয়ে, তাদের আলাদা আলাদা বিধান, কিন্তু একসাথ হয়ে কোনোভাবেই একসাথে খেতে পারবেন যে কোনো অবস্থাতে। কারণ এটা হচ্ছে ফিতনার সূত্রপাত, এবং এর মাধ্যমে যত দায়ুসিপনা শুরু হবে, যত গুনার কাজ শুরু হবে, এবং জিনা ব্যভিচার এটাকে আরম্ভ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এবং আমাদের পরিবারগুলোকে শান্তিতে রাখুন, পরিবারগুলোকে দ্বীন ইসলামের উপর পরিণত করুন, এবং আমাদের পিতামাতা এবং আমাদের পরিবারের কর্তাদেরকে বুঝার তৌফিক দান করুন যে এইভাবে ঐক্য করা যায় না, এভাবে ঐক্য না, দৌড়ের বিষয়ে ঐক্য না। ঐক্য হবে মনের দিক থেকে, এবং ঐক্য হবে জ্ঞান ধারণার দিক থেকে, আকিদের দিক থেকে, এটা হচ্ছে ঐক্য। এবং ঐক্য হবে বুঝার দিক থেকে, পরস্পর বোঝাপড়ার দিক থেকে। এইভাবে আমরা একসাথে খাইলেই যে ঐক্য হয়ে যাবে, একসাথে থাকলে অসুবিধা, ঘরের ভিতরে থাকলে ঐক্য হয়ে যাবে, কথা ঠিক নয়। এবার এটার ফেতনা তৈরি, যেখানে ফেতনা হবে সেখানে কখনো একসাথে থাকা যায় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, বাংলাদেশে অনেকেই পালক মেয়ে নিয়ে বড় করে,
ইসলাম ইসলাম পালক মেয়ে ছেলে মেয়ে সম্পর্কে কী বলে কী কিছু বলেছে বলুন। এটার প্রশ্ন আগে উত্তর দিয়েছি, তবে আপনাকে আজকে জানাচ্ছি এটা, কেউ যদি কোনো ছেলেকে লালন পালন করে বড় করে, এটা কোনো গুণা নেই, লালন পালন করতেই পারে। ছোটো একটা বাচ্চাকে লালন পালন করতে শরীয়ত নিষেধ করে। অনুরূপভাবে ছোটো একটা মেয়েকে লালন পালন করবেন মায়া দিয়ে, দরদ দিয়ে, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যখন তারা বয়প্রাপ্ত হবে, বয়স্ক হবে, তখন আর ওই মায়ের জন্য তাকে মা হিসেবে, মা নয় তিনি, মানে পালক মা বলে আর কি, অনেকে মা বলা যায় না। তো ওই ব্যক্তি বা ওই মহিলা যিনি তাকে এতদিন পর্যন্ত লালন পালন করেছেন, তার জন্য তার সাথে দেখা দেওয়া জায়েজ নেই। ঠিক ওই বাবাও যদি মেয়ে হয়, ওই মেয়ে হয়, ওই পরিবারে বড় হয়েছে, ওর সাথে বাবারও দেখা দেওয়া জায়েজ নেই। তাহলে বিরাট সমস্যা হয়ে যায়। এই জন্য এর থেকে বাঁচতে হলে এমন ছোটো কালে নিতে হবে যা দুধ খাওয়াতে পারেন। যদি দুধ খাওয়াতে পারেন তাহলে আপনার এই বিপদ থেকে বাঁচতে পারবেন, যে তারা বড় হলে আর কারো মাহারাম হয়ে যাবে, যেহেতু সেহেতু কেউ বিয়ে শাদীর প্রশ্ন আসতেছে না বা সমস্যা আসতেছে না, তখন তখনই সেটাকে শুধুমাত্র লালন পালন করাটা উচিত হবে। আর যদি লালন পালন করে বড় করে আলাদা করে দিয়ে দেন, সেটাও জায়েজ আছে। কিন্তু কখন করা যাবে না, সেটা হচ্ছে আপনি কখনো এই সন্তানের পিতা হিসেবে কোথাও লেখাতে পারবেন না, তাহলে গুনাহ হবে। এটার কারণে অনেক জায়গায় অনেক সমস্যা তৈরি হয়ে যায়, মানুষ বুঝতে পারে না। অনেকেই এরকম মিথ্যাচার করে সারা জীবন কাটিয়ে দেয়, বলে না, বললে ছেলের অসুবিধা হবে, মেয়ের অসুবিধা হবে, তাদের সংসার ভাঙবে ইত্যাদি চিন্তা করে কেউ বলে না। কিন্তু এটা বলাটা হচ্ছে ফরজ ওয়াজিব, এটা গোপন করাটা হারাম। কারণ একজন মানুষ মিথ্যার উপর বড় হচ্ছে, সে আপনার সন্তান নয়, সে মনে হচ্ছে আপনার সন্তান। আবার আপনার সন্তান মনে কি একজনে বিয়ে করছে, সে আপনার সন্তান নয় আসলে, সেটা তাকেও ফাঁকি দেওয়া হচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় মৃত্যুর পরে তাদের ওয়ারিশ নিয়ে এরা একে ওয়ারিশ বানানো হচ্ছে, অথচ ওয়ারিশ না। আচ্ছা, ও আজ যে বৈধ ওয়ারিশ ছিল আরেক জায়গাতে, সেখানে ওয়ারিশ সে পাচ্ছে না, কারণ আপনার মিথ্যাচারের কারণে। এসবই হচ্ছে এই একটি মিথ্যাচারের কারণে, হচ্ছে পালক ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দেওয়া। তো পালক ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে বলে পরিচয় দেওয়া যাবে না। তাদেরকে লালন পালন করেছেন, আপনি সওয়াব পাবেন, লালন পালনের সওয়াব পাবেন আপনি। কিন্তু প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে আলাদা করে দেন। যদি কিছু দিতে চান তাও দিয়ে দিতে পারেন, আপনি হেবা করতে পারেন, দান করতে পারেন, সেটা জায়েজ আছে। ওসিয়ত করতে পারেন, যেহেতু আপনার ওয়ারিশ না, সে ওসিয়ত করতে পারেন, তার 3 ভাগের 1 অংশ সম্পদ থেকে আপনি ওসিয়ত করতে পারবেন তার জন্য। কিন্তু তাই বলে তার ওয়ারিশ বানিয়ে দিবেন, এটাও জায়েজ নেই। নিজের আত্মীয় স্বজন বাদ দিয়ে আরেকজনকে ওয়ারিশ বানিয়ে দিবেন, এটা শরীয়ত বলে না। তো এই জাতীয় কাজগুলো যেগুলো হচ্ছে আজ সমাজে প্রচলিত হচ্ছে, অনেক সময় দেখা যায় বড় করে পালছে, এটাকে বিয়ে দিচ্ছে, অথবা অ্যাডাপ্ট করা যেটাকে বলা হয়, এটা ইসলামে নাই। ইসলামে অ্যাডাপ্টের কোনো সন্তান হয় না। আপনি লালন পালন করতে পারেন, অনেকেই যেমন এতিমকে অনেকে দেখাশোনা করে, এতিমকে বড় করে, তাকে বড় হলে তার পরিচয় তাকে তুলে দিবেন। সে আপনার প্রতি দয়াদ্র হবে, কোনো সমস্যা না। দয়াদ্র না হলেও সমস্যা না, আপনি আল্লাহর কাছে আপনার সব আল্লাহর কাছে পেয়ে যাবেন। তাকে আপনি লিল্লাহ, আল্লাহর জন্য লালন পালন করে দেন, এটা হচ্ছে বড় কথা। এবং সন্ততি লালন পালন হয়তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, লালন পালন করছেন, এই জন্য সওয়াব পাবেন। কিন্তু কখনও অন্যের সন্তানকে নিজের সন্তান পরিচয় দেওয়া একেবারেই জায়েজ নেই, হারাম। আর ওই ছেলে যদি জেনে বুঝেও আপনাকে বাবা ডাকে, তাহলে তো বড় ধরনের গুনার কাজ, জান্নাতে যেতে পারবে না, বড় গুনার কাজ, এবং অপমান করবে আল্লাহ তাআলা সবার সামনে হাসরের দিন। তো এটা খুব কঠিন কাজ। এই জন্য কখনো তার জন্য উচিত নয় যে জেনে শুনে সেটা আপনার পরিচয় দেয়া, যদি পালক পিতার পরিচয় দেয়া পিতা হিসাবে। আর যদি না জানে তো তার গুনাহ হবে না, গুনাহ হবে আপনাদের স্বামী স্ত্রীর উভয়, যারা তাকে লালন পালন করেছেন অথচ জানাননি তাকে যে এই পরিবারের সন্তান নয়, এই জন্য গুনাহগার হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। বাংলাদেশের বেশিরভাগ মসজিদে জুমার দিন যে বাংলা খুতবা হয়, তার ব্যাপারে কি বলবেন? এটিকে শরিয়া সম্মত, সুন্নাহ সম্মত? আর আরবি খুতবা তো বুঝি না, এক্ষেত্রে করণীয় কি? খুতবা কোন ভাষায় হবে এ নিয়ে মতভেদ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে তিনি খুতবা যাদেরকে মাদরুদের ভাষা, যাদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন, যাদেরকে খুতবা, তাদের সাথে কথা বলছেন, তাদের ভাষায় হওয়াটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ যেই ভাষা বুঝে না ওই ভাষাতে তিনি বলেন নাই, যে যারা বুঝে। যদি যারা উপস্থিতদের বেশিরভাগ আরবি বুঝে, তাহলে আরবি দিতেই হবে, আরবি কোনো বিকল্প নেই। আর যদি উপস্থিত বেশিরভাগই আরবি বুঝে না, তাহলে যেই ভাষা বুঝে সেই ভাষায় খুতবা হবে। এটা হচ্ছে শাশ্বত নিয়ম, এটা হচ্ছে নিয়ম। তো এই নিয়মটা পরিবর্তন করে
যেটা বলা হয়, যেহেতু রসুলের যুগে কেউ কোনো দিন অন্য ভাষায় খুতবা দেয়নি, এটা বলে, এটা দিয়ে দলিল দেয়। আচ্ছা, রসুলের যুগে বাজারে যখন কথা বলতো, কেউ অন্য ভাষায় কথা বলতো? বাজারে কথা তারা এই আরবি ভাষায় বলতো। আরবি ভাষা তো মূল উদ্দেশ্য হওয়া উচিত না। উদ্দেশ্য হওয়া উচিত কী জিনিস যাচ্ছে, কী মেসেজ যাচ্ছে, এটা হওয়া উচিত। মেসেজটা কী যাচ্ছে, এটা উদ্দেশ্য হচ্ছে। শরীয়তের মাকাসুদুস শরিয়া যে বুঝে না, তাকে বোঝানো অনেক কঠিন। শরীয়তের উদ্দেশ্য আছে যে কোনো জিনিসের। এখন দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসো। এই জিকিরটা খুতবা ব্যাখ্যা করা হয়েছে এবং সালাতে ব্যাখ্যা করা হয়, দুটি হতে পারে। খুতবা যদি হয় জিকির, আল্লাহর জিকিরটা তখনই ফলপ্রসূ হবে যখন কেউ জিকিরটা বুঝে। আর যে ব্যক্তি বুঝে না, তাকিয়ে আছে, আর যারা খুতবা দিচ্ছে তারাও ফেরেশতাদের জন্য দিচ্ছে, কারণ ফেরেশতারা বুঝে, আর তো কেউ বুঝছে না, উনি বুঝতেছেন, হয়তো আর ফেরেশতারা কেউ বুঝে না। এই খুতবা কার জন্য দিচ্ছে তিনি? এই খুতবা দিয়ে তিনি কাকে হেদায়েতের পথে নিয়ে যাচ্ছেন? এই খুতবার ইফেক্টিভিটি কতটুকু আছে, কতটুকু কাজে লাগতেছে, এটা দেখতে হবে আমাদেরকে। একটা কথা বলাই যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে যেখানে গেছে সেখানে তো আরবিতে খুতবা দিয়েছে, এটা কথা বলতে পারে। এটা একটা শক্তিশালী যুক্তি আমি মনে করি এটা। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেখানে গেছেন সেখানে আরবি ভাষাটাকে প্রাধান্য দিয়েছে। যেখানে গেছেন সেখানে আরবি ভাষা হয়ে গেছে ওই এলাকা। দেখেন, মিশরে গেছেন, মিশর আরবি ভাষাভাষী ছিল না, ওই এলাকা পুরোটা আরবি ভাষী হয়ে গেছে। সিরিয়া হতে শুরু করে বাইতুল মাকদেস পর্যন্ত এরা ভিন্ন ভাষী ছিল, কিন্তু পুরোটা আরবি ভাষী হয়ে গেছে। কারণ সাহাবায়ে কেরাম যাওয়ার পরে ওই এলাকার মানুষগুলো আরবি ভাষাকে নিজেদের ভাষা হিসাবে গ্রহণ করে নিয়েছে। ইরাকের ভাষা আরবি ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম যাওয়ার পর ইরাকের ভাষা আরবিও করে নিয়েছেন তারা। এর বাইরে দূরে যেখানে গেছেন সেখানে অনুবাদক ছিল বলে কোনো কোনো বর্ণনায় দেখা যায়। তো দেখা যায় যে সাহাবায়ে কেরাম যেখানে গেছেন সেখানে অন্য ভাষা শিখতে পারেন নাই বলে তারা দেন নাই, কিন্তু তাই বলে অন্য ভাষা যারা জানে তারা দিতে পারবে না, এটা কিন্তু ঠিক নয়। তাহলে এই মাসালাটা, যেখানে খুতবা কোন ভাষায় হবে, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা বলে যে আল্লাহ রাসূল আরবি দিয়েছেন, সাহাবায়ে কেরাম আরবি দিয়েছেন, আমরা আরবি দিব, এদের একটা যুক্তি আছে, অযুক্তি বলছি না, যুক্তি আছে। কিন্তু যারা বলে যে খুতবার মূল উদ্দেশ্য হেদায়েতের আলোচনা করা, হেদায়েতের কথা বলা, এটা আসলে, এবং এই খুতবার জন্য বিশুদ্ধ মতে অজুও লাগে না, অজু ফরজ না। হ্যাঁ, তার অজু করা ভালো, পরে অজু করতে পারবে। তবে এই খুতবার জন্য এমনকি কেবলামুখী হওয়া তো নাই, উল্টো দিকে হয়ে খুতবা দেয়। এই খুতবার জন্য কোনো তাকবীরে তাহরিমা নাই, কিছু নেই, সালাত নয়। ওই বর্ণনাটা শুদ্ধ নয় যেখানে বলা হয় যে 2 রাকাত কমানো হয়েছে খুতবার জন্য, এর কোনো বর্ণনা নেই, কোনো হাদিস দিয়ে আসে নাই। শরীয়তে এমনিতেই যখন জুমা ফরজ হয়েছে 2 রাকাত করা হয়েছে, এটাই নিয়ম, 2 রাকাতে পড়া হয়েছে, কখনো 2 রাকাত খুতবার জন্য 2 রাকাত কমানো হয়েছে, এটা নয়। আর এই খুতবা এতই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুনতে তাদেরকে বাধ্য করতেন, কথা বলতে নিষেধ করতেন। এই সময় কথা বলতে বললেন যে কথা বললে বলতেন যে ফাকাদ লাগা, বেহুদা কাম করেছে। কেন? খুতবাটা যেন শোনে, উদ্দেশ্য এটাই। চুপ করে শুয়ে থাকা, বসে থাকা না। চুপ করে বসে থাকলে ঘুমও আসবে এবং বেশিরভাগ সময়ই তার ভিন্ন চিন্তা আসবে। আর যখন খুতবা শুনবে, বুঝবে, তখন তার মধ্যে অন্য চিন্তা আসবে না। তো এই দৃষ্টিকোণ থেকে যারা বলেছেন যে আরবি হতে হবে, তাদের কথার যৌক্তিকতা আছে। যারা বললেন যে অন্য ভাষায়, যে ভাষায় যারা ইয়ারা আছে, তাদেরও যৌক্তিকতা আছে, এতে কোনো সন্দেহ নেই। যদি আরবি বুঝে, আরবি দিতে হবে। যদি আরবি না বুঝে, এখানে হচ্ছে যত সমস্যা। চেষ্টা করতে হবে আরবি বোঝানোর জন্য, আরবি ভাষাটাকে সার্বজনীন করার জন্য। মুসলিমদের আরবি ভাষা হবে সার্বজনীন। যদি এটা সম্ভব না হয়, এবং এটা একদিনে সম্ভব নয়, যে বহুদিন লাগবে, এর আগ পর্যন্ত অন্য ভাষায় খুতবা দেওয়াতে কোনো নিষেধাজ্ঞা আমরা দেখি না। যেহেতু এটা ইমামদের বক্তব্য আছে, তারা এটাকে, বিশেষ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেখানে অন্য ভাষায় যেখানে রুজু করার মত আছে তারপরেও দেখা যাচ্ছে তিনি সবসময় মাকাসুদুস শরিয়াতে গুরুত্ব দিয়েছেন। শরীয়তের মূল উদ্দেশ্য কী সেটা দেখেছেন। সাধারণত মানুষ মসজিদে একত্র হয় না। জুমার দিনে যাদের আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বিবেকবান মানুষ সেই জুমার দিনে মসজিদে যেতে চায়। সেই দিন যদি তাদেরকে হেদায়েতের বাণী না শোনানো যায়, তাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করা হয়, বক্তব্য দিয়ে
ছাড়া কিছুই হতে পারে না। এই জন্য মনে করি আমরা যে খুতবা অবশ্যই যে যারা উপস্থিত আছে তাদের ভাষা অনুসারে হবে, অর্থাৎ মুক্তদিদের ভাষা অনুসারে, মুসল্লিদের ভাষা অনুসারে হবে, এটা হওয়া উচিত। তবে যিনি খুতবা দিবেন তার উচিত হবে খুতবার আরকানগুলোকে ঠিক রাখা। হামদ থাকবে, সলাৎ থাকবে আরবিতে, বা থাকবে বাধ্যতামূলক আরবিতে হোক আর অন্য ভাষা হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তাকওয়ার থাকবে, হাম থাকবে, সলাৎ থাকবে, দোয়া থাকে, কথা থাকে, তাকওয়ার ওসিয়ত থাকে, প্রশংসা থাকে আল্লাহর, এবং দোয়া থাকে। বাকি যত আলোচনা করবে অন্য ভাষায় জরুরি জিনিস, এটা মেনে নেওয়া উচিত। এর বাইরে বর্তমানে আরেকটি জিনিস চালু করা হয়েছে, সেটা দুর্ভাগ্যবশত কখনো সুন্নতের ভিতরে পড়বে না বা সুন্নাহ বিরোধী হবে। সেটা কি? ইমাম সাহেব আগে এসে আলোচনা রাখছে এমন কোনো বক্তব্য আপনি কোনো সলাফ থেকে দেখাতে পারবেন না। ইমাম সাহেব করতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু আসার আগে অন্য একজন বসে বক্তৃতা করতেন, তামিমুদ্দারি রাদিয়াল্লাহু আনহু, তিনি বক্তৃতা করতেন, প্রমাণ পাওয়া গেছে। এবং সাহাবায়ের মধ্যে কেউ কেউ ইমাম আসার আগে তারা কথা বলতেন, কিন্তু ইমাম সাহেব তিনি এসেই খুতবায় দাঁড়িয়ে যেতেন। এই জন্য কেউ কেউ ইমাম সাহেব এসে 2 রাকাত পড়বে কিনা এতেও মতভেদ করেছেন, যেহেতু ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে আবার 2 রাকাত পড়েছেন, কোনো প্রমাণ পাওয়া যায় না জুমার দিনে, সেই জন্য তারা এটা মতভেদ করেছেন। কিন্তু যদি ইমাম সাহেব আগে এসে মসজিদে বসেন তো বসার আগে তার পড়বেন, এটা আলাদা কথা, কিন্তু তিনি মসজিদে ঢুকেই নিয়ম হচ্ছে এটা, তিনি খুতবা শুরু করে দিবেন। এই জন্য কখনও কখনও যদি সময় কম থাকে ইমাম সাহেব, খতিব সাহেব তিনি ঢুকেই খুতবাতে দাঁড়িয়ে দেবেন, আসসালাম দিয়ে খুতবা শুরু করে, আদান দিয়ে শুরু করতে বলবেন, এটাও জায়েজ। যদি তিনি দেখেন যে সময় আছে তাহলে বসবেন, তাহলে তিনি সুন্নত আদায় করবেন মসজিদে ঢুকে, এটা জায়েজ আছে, না জায়েজ নয় যদি বসেন তিনি। আর যদি না বসেন সরাসরি ওখানে, তাহলে সুন্নত পড়ার দরকার নেই তার। তাহলে বোঝা গেল যে মসজিদে ইমাম সাহেব কখনো জুমার দিনে আলাদা একটা হালকা কায়েম করা নিষেধ করা হয়েছে হাদিসে। নাহা রাসূলুল্লাহ মানে হেলাক ইয়ামুল জুমা, জুমার দিনে হেলাক করে আলাদাভাবে বসে গোল হয়ে কোনো আলোচনা করাতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তো জুমার দিনে আগে যেটা করা হয় এটা নিষিদ্ধের ভিতরে পড়বে। কেন পড়বে না? কারণ জুমার গুরুত্ব কমিয়ে দেয়, এই জন্য নিষেধ করা হয়েছে। এখন যারাই এই আলোচনা শুনে জুমাটাকে মনে করে একটা কিছু কইলো আর কি, এটা একটা চালু করে দিল আর কি, এটা তো আরবিতে পড়তেছে আর কি, কিন্তু এটা যে নাই এখন আর, কারণ তিনি তো আলোচনা শুনেছেন। বাকিটা এখন তিনি ইমাম সাহেব কতক্ষণ মুখস্থ, কতক্ষণ দেখে, কতক্ষণ যা ইচ্ছে তা আরবিতে যা ইচ্ছে তা বকাবকি করছেন, এখন তিনি সালাত আদায় শুরু করে দিয়েছেন। এইটা আসলে সুন্নাহ বিরোধী কাজ। যদি কোনো কিছু করতেই হয়, আবারও বলছি, যদি বলে আমি আরবিতেই দিব, এর পরে সালাতের পরে যদি কোনো কেউ জানিয়ে দেয় তাহলে নিষেধ দেখানো, সেই সময় তো উন্মুক্ত সময়, সালাতের আগে উন্মুক্ত সময় নয়, এটা নির্ধারিত সময়, শরীয়তে নির্ধারিত জায়গা, এগুলো কোন কী করতে হবে না করতে হবে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। এই জন্য সালাতের আগে, এই জুমার সালাতের আগে আবার একবার বসে আলোচনা করে এরপরে খুতবা পাঠ 2টা, এরপরে আবার সালাত আদায় করা, এই সিস্টেমটা এটা বেদাতি সিস্টেম হবে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে তারা বোঝা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনও এই জাতীয় হেলাক বা হালকা কায়েম করতেন না, আলোচনার বৈঠক বসাতেন না। আর তিনি খতিব ছিলেন, এবং যারা এই যে খতিব হবে তিনি এটা করবেন না। অন্য কেউ যদি কোনো তিনি এর আগে আলোচনা করেন তো নিষেধ নেই, তবে এটা যেন সীমিত আকার হয়, যে যেন এমন যেন না হয় যে খুতবার গুরুত্ব কমিয়ে দেবে, সেটা জায়েজ নেই। কারণ অন্য হাদিসে যেহেতু বলা হয়েছে নাহা রাসূলুল্লাহ মানে হেলাক ইয়ামুল জুমা, জুমার দিনে হালকা করা নিষেধ। এর জুমার দিনে কিন্তু অন্য কাজ বাদ দিয়ে নিয়ম হচ্ছে জুমার খুতবার জন্য অপেক্ষা করা। প্রত্যেকটি মানুষ জুমার খুতবার জন্য অপেক্ষা করা যতক্ষণ ফাসাল্লামা কুদ্দিরা লাহু। একজন মানুষ এতে ক্ষতি হয় কি? একজন মানুষ মসজিদে ঢুকলে তাকে বলে যে বসে যান, আপনি সময় দেওয়া হবে, এটা সুন্নাহ বিরোধী কাজ। মসজিদে ঢুকে তিনি আলোচনা শোনার জন্য বসে গেল, সুন্নাহ বিরোধী কাজ করলো। মসজিদের যে বিরাট সুন্নতে মুআক্কাদা অনেকের নিকটেই গুরুত্ব তাকিদপূর্ণ সুন্নত হচ্ছে যে 2 রাকাত সালাত পড়তেছে না, আবার ফাসাল্লামা কুদ্দিরা লাহু হাদিসে আসছে যতক্ষণ সম্ভব শরীয়ত তার জন্য যে অনুমতি দিয়েছে অতক্ষণ তার পক্ষে সম্ভব অতক্ষণ সে সালাত আদায় করবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। একজন মানুষ যত সালাত পড়তেই থাকবে, 2 রাকাত পড়বে মসজিদে ঢুকার, এরপরে যতক্ষণ 2 রাকাত করে যতক্ষণ ইচ্ছে পড়তে পারবে, সেটা কোনো নিষেধ নাই। এটা হচ্ছে সাল্লামা কুদ্দিরা লাহু। এর আগে জুমার আগে কোনো সালাত নাই, কথা ঠিক নয়, সালাত আছে, তবে নির্ধারণ করে কাবলা জুমা নাই। 2 রাকাত প্রথমে আছে মসজিদে ঢুকার, তারপরে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। 2 রাকাত করে অনেকক্ষণ পড়তে থাকলো। যেই ব্যক্তি আলোচনা শুরু করে দিল তখন তার সালাতটা বন্ধ হয়ে গেল,
তাহলে আপনার এই আলোচনার কারণে অনেক মানুষ সালাত থেকে বঞ্চিত হলে এই জন্য এই জাতীয় আলোচনা অনেকগুলো সুন্নত পরিত্যাগের কারণ হয়ে যায়। এটাকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এই দিন আর সুন্নতগুলো এখানে প্রতিপালিত না হলে আর প্রতিপালন করা যায় না। এখানে অনেক সময় আগে এসে কেউ কোরআন পড়তে চায়, কেউ সূরা কাহাফ পড়তে চায়, কেউ দুরুদ পড়তে চায়, কেউ সালাত পড়তে চায়, কোনোটাই করতে পারছে না, শুধুমাত্র এই কারণে যে একটা অতিরিক্ত জিনিস এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে এই জুমার আজানের আগেই, দ্বিতীয় আজানের আগেই এখানে আলোচনা একটা তৈরি করে দেয়, যার কারণে অনেকগুলো সুন্নত বাদ পড়ে যাচ্ছে এবং সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে হালকা তৈরি করা হচ্ছে। এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে, বরং যত আলোচনা সব খুতবার ভিতরে করবেন। তবে যারা সংক্ষেপে করতে পারেন সংক্ষেপে করবেন। খুতবা যেন সালাতের চেয়ে সংক্ষিপ্ত হয়। এটা কখনো আমরা লম্বা করি, কেন করি? কারণ আমাদের আর সুযোগ থাকে না আলোচনার, এদেরকে আর পাওয়ার সুযোগ নেই। এই জন্য আমরা আলোচনা লম্বা করি। খুতবাটা আমরা চেষ্টা করি এরপরে যে আমরা যেন খুতবা যেমন লম্বা করি তেমনি সালাদটা লম্বা করতে চেষ্টা করি। এই জন্য আমরা যে সমস্ত হাদিসে যেটা আসছে, যে সমস্ত লম্বা সুরা আসছে, এগুলি আমরা পড়ি, যাতে করে অন্তত সর্বশেষ বলতে পারি লাস্ট ভলিউম পর্যন্ত আমরা সুন্নাহ আদায় করার চেষ্টা করি। তো এই হিসাবে আমরা মনে করি যে জুমার দিনে খুতবা আরবিতে হতে হবে, এটা কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই। যদি কেউ দেয় তারটা নাজায়েজ আমরা বলছি না, তবে এটার দ্বারা ইফেক্টিভিটি নেই, সমাজে উপকার হবে, যে খুতবার যে মূল উদ্দেশ্য সেটা সাধিত হচ্ছে না। শুধু জিকির যে স্মরণ করা, জিকির অর্থ আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির তো হচ্ছে, সো বাংলায় বললেও হবে। আল্লাহর জিকিরটা উদ্দেশ্য যদি হয় তাহলে সেটা আরবিতেই করতে হবে, জরুরি নয়। আরবি জিকির হচ্ছে যেগুলো সলাতের ভিতরে আসছে বাধ্যতামূলক জিকির, যেগুলো দোয়ার মধ্যে আসছে এগুলো বাধ্যতামূলক আরবি জিকির। এর বাইরে বাংলা জিকির আছে, বাংলা জিকির তো মানুষ স্মরণ করতে, আল্লাহর কথা স্মরণ করে মানুষ যদি কোনো ভাষাই হোক এটা কোনো সমস্যা নেই। সেই জন্য আরবিতে দেওয়া বাধ্যতামূলক নয়, বাংলা দিতে পারবে, বাংলা দেওয়াও বাধ্যতামূলক নয়। যেই ভাষায় মাদ্রুরা বুঝে, অর্থাৎ যাদেরকে আহ্বান জানাচ্ছেন মুক্তাদিরা বুঝে, সেই ভাষায় হওয়াটা হচ্ছে জরুরি। সেটা এই জন্য তারা বুঝার জন্য, এবং তারা যদি আরবি জানে সেটা হচ্ছে আর সমস্যা থেকে মুক্তির বড় পথ হচ্ছে আরবি জানাটা। যদি না জানতে পারে তাহলে যেই ভাষায় তারা বুঝে সেই ভাষায় খুতবা দিবেন। এটা শরিয়া বিরোধী নয় এবং এটা সুন্নাহ বিরোধী নয়। এটা ফাহওয়ান নাস বলা হয়, এটা মাকাসুদ শরিয়া বলা হয়। শরীয়তের চাহিদাটা, শরীয়ত এটা চায় খুতবার উদ্দেশ্য এটাই, জনগণকে করা, দিক নির্দেশনা দেয়া, এবং সেই দিক নির্দেশনা বিভিন্ন বিষয়ভিত্তিক হবে, আলোচনা উপকৃত হবে, এবং যেগুলি কোরআন সুন্নাহ মোতাবেক হবে। এর বাইরে যেগুলো চালু করা হয়েছে সবই বেদাত, এ থেকে আমাদের দূরে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রক্ত কি পাক না পাক? সালাতে অনেক সময় মশা জ্বালাতন করে, মশার রক্ত গায়ে লাগলে সালাতের কোনো ক্ষতি হবে কি? রক্ত কি পাক না পাক? দেখুন, রক্ত যদি কোনো দামাম মাসফুহ হয়, প্রবাহিত রক্ত, এটা না পাক, এতে কোনো সন্দেহ নেই। মুসলিমরা সবাই একমত এতে, কারণ হচ্ছে আল্লাহ কোরআন নিষেধ করে দিয়েছেন, কোরআনে কারিম আউ দামাম মাসফুহা বলে দিয়েছেন, এই জন্য এটা না পাক। দামে মাসফুহ অর্থ হলো প্রবাহিত, অনেকটা ফিনকি দিয়ে যে সমস্ত রক্ত ছুটে, সেটা না পাক হবে, এটাতে কোনো দ্বিমত নেই। কিন্তু বের হওয়ার পদ্ধতি নিয়ে দ্বিমত আছে। রোগ হলে বের হলে, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আল নিকট রোগ আক্রান্ত লোকদের রক্ত যেগুলি বের হয়, বিশেষ করে মোস্তাহাদা রুগী, তিনি এটাকে অজুভঙ্কারী মনে করেন না, তিনি পাক বলেন না। আবার এখন প্রশ্ন হচ্ছে যে একটা হলো ফিনকি দিয়ে ছুটে যে সমস্ত কেটে যাওয়ার রক্ত, এটা আলাদা মাসালা। আরেকটা হচ্ছে মশা মারার রক্ত। মশা মারার রক্ত এতই কম বা এতই স্বল্প জিনিস, যত বেশি হোক না মশার পেট তো আর আপনি বেলুনের মতো নয়, মশার পেটে যতটুকু রক্ত হয় ওটুকু কিছুই না, যত কিছুই হোক। এইটা যদি কোনো আপনার গায়ে লাগে, কাপড়ে লাগে, সালাতও নষ্ট হবে না, আপনার জামাও নষ্ট হবে না, পাকও হবে না, কিচ্ছু হবে না। এটা একটা হালকা রক্ত, এটাকে বলা হয়, এটার দ্বারা কোনো সমস্যা হবে না। এবং এইটা রক্ত পাক না পাকের সাথে সম্পৃক্ততা এটা ঢুকবে না, কারণ এটা খুব অল্প জিনিস। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি সাধারণত রক্ত নাপাকের কথাই বলেছেন, এবং সবাই আমরা বলেছি যে রক্ত সবাই নিকটে নাপাক, সেটা হচ্ছে যদি যেটা বেশি পরিমাণে বের হয়, আর যেটা খুব অল্প, যেটা সাধারণত জায়গায় থাকে, বা যেটা এই নিজে টপকে যাচ্ছে না, হ্যাঁ, কোনটা কেউ নিয়ে হাত দিয়ে নিলে আলাদা মাসালা সেটা, অথবা কোনো মেশিন দিয়ে ইঞ্জেকশন দিয়ে নিলে সেটা আলাদা কথা। কিন্তু এই জাতীয় মশার রক্তগুলো অনেকটা ইঞ্জেকশন দিয়ে নেওয়ার মতোই, মাথা দিয়ে নিছিল একটু, সেটা লাগছে, এরপরে এইটা দিয়া সলাতের, এটা নাফাকও করবে না কাপড়কে, এবং এটা যেটা লাগছে ওইটাও নাফাক হবে না, হাতও নাফাক হবে না। যদি বেশি পরিমাণ রক্ত হয় তখন মতভেদ হয়েছে, যদি বেশি পরিমাণ রক্ত কারো বের হয়ে যায় সালাতের মধ্যে, ধরেন কারো
কোনো জায়গা দিয়ে রক্ত বেরোতে আরম্ভ করছে, নাকে দিয়ে রক্ত ঝরতে আরম্ভ করছে অথবা এই জাতীয়, তখন ইমাম মালিকের মতে এটা, মালিক রহমতুল্লাহের মতে এটা দিয়ে অজু ভঙ্গ হবে না। ইমাম শাফি রহমতুল্লাহের মতে এটা দিয়ে অজু ভঙ্গ হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিকট অজু ভঙ্গ হয়ে যাবে এবং এটা নাপাক, এটা ধুইতে হবে, এটা যেখানে লাগে এটাকে ধুয়ে ফেলতে হবে বেশি হলে। তো মশার মতো রক্ত বা মশা মাছি বা এই জাতীয় যেগুলো সব প্রাণীদের রক্ত বা এই অনেকটা কি বলে বিভিন্ন পোকামাকড় রক্ত করছে, অনেক সময় রক্ত বের হয় শরীর থেকে, এগুলিতে কোনো অজু ভঙ্গ হবে না, এগুলি নাপাকও না, এগুলি হাতে লাগলেও কাপড়ে লাগলেও কোনো ধুইতে হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র কি আমভাবে শিরকি পর্যায়ে পড়ে? একটু বিশ্লেষণ করবেন প্লিজ। আসলে দেখুন, গণতন্ত্র অর্থ হচ্ছে ডেমোক্রেসি বলে এটাকে। জনগণে যে নিয়ম দিবে সেটাই মেনে নেয়া। জনগণের এটা বলেই যে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এই জাতীয় কথাগুলি বলে আর কি যারা। এর অর্থ হলো মানুষেরকে এখানে সর্বসর্বা করা হচ্ছে। এই যে মানুষকে সর্বসর্বা করা হয়, এটা আসলে শরীয়ত সমর্থন করে না। সব কিছুর উপরে আল্লাহর বাণীকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীকে সর্বসর্বা করতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। তাহলে গণতন্ত্রকে একেবারেই নিষেধ। গণতন্ত্র যদি মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হয়, এটা না জায়েজ নয়। গুরুত্ব দেওয়া আর প্রাধান্য দেওয়া এক কথা, সব কিছুর উপরে প্রাধান্য দেওয়া এক কথা নয়। গণতন্ত্রের কথা হলো 51 জনে বলছে মদ চলবে, সেটা চলবে। 49 জনে বলছে চলবে না, এটা চলবে না, এটা গ্রহণযোগ্য হলো না, এটা শরীয়ত বিরোধী কথা। ইসলামের কথা হচ্ছে গণতন্ত্র ওই সমস্ত জায়গায় চলতে পারবে যেখানে শরীয়তের বিধান নির্ধারিত হয়নি। যেমন ধরেন, পার্লামেন্টে ভোটাভুটি হলো যে আগামী 1 মাস আমরা স্কুল বন্ধ রাখবো কি রাখবো না। যেহেতু এটা দুনিয়ার বিষয়, শরীয়তে এতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি বা কিছু বলে নির্দিষ্ট বলেনি, এটা আমাদের মাসলাহাত স্বার্থের বিষয়। এখানে আপনি 51 জনের বক্তব্য আপনি নিতে পারবেন, কিন্তু পার্লামেন্টে ভোটাভুটি হইলো এখন থেকে আমরা সুদ চালু করব, এবং সেখানে 99 জন বলছে, 100 জনের 99 জন বলছে যে একমত হলে যে সুদ চালু করবে, একজন বলছে বিরোধিতা করলে যে সুদ চালু হবে না, ওই একজনেরটা গ্রহণ করতে হবে শরীয়তের বিধান, 100 জনটা 99 জনটা গ্রহণ করা যাবে না। তাহলে গণতন্ত্রের যে বড় সমস্যাটা সেটা হচ্ছে গণতন্ত্রে বেশিরভাগ মানুষের কথা সব জায়গায় গ্রহণযোগ্য বলা হচ্ছে, এটা শরীয়ত অনুমোদন করে না। বেশিরভাগ মানুষের কথা সব জায়গায় গ্রহণযোগ্য হতে পারে না। বেশিরভাগ মানুষের কথা আপনি হতে পারে নিয়ম নীতি মেনে নিতে পারবেন। আপনি যখন কোনো একটা কোম্পানি চালান, কোম্পানিতে বলতে পারবেন যে এই কোম্পানিতে শরিয়া বিরোধী না হলে বেশিরভাগ মতে গ্রহণযোগ্য হবে, এটা সংক্ষিপ্ত শব্দ দিয়ে দিতে হবে আপনাকে, যে শরিয়া বিরোধী না হলে। তাহলে আপনি শরিয়া বিরোধী প্রমাণ করতে হলে তাকে, যে ব্যক্তি বলে যে শরিয়া বিরোধী প্রমাণ করুক সে, তাহলে আপনাকে শরিয়া বিরোধী না হলে বেশিরভাগ মত গ্রহণ করতে এটা শরীয়তে নিষেধাজ্ঞা নাই। কারণ হচ্ছে এটা দুনিয়ার বিষয়ে আপনারা যে কোনো আল মুসলিমুন আলা শুরুতি, যেই শর্তের উপরে মুসলিমরা একমত হবে সেটা গ্রহণযোগ্য হবে শরিয়া বিরোধী না হলে। যখনই শরিয়া বিরোধী হবে তখন 100 শর্ত 1000 শর্ত দিলেও কাজ হবে না। এই জন্য সব মানুষ একত্র হয়ে গেলেই, যদি মনে করেন যে কোনো পার্লামেন্টে সবাই একমত হয়ে গেল যে এখন ছেলে মেয়ে বিয়ে হবে, যেটা ইউরোপে হচ্ছে, নাউজুবিল্লাহ, এগুলি সম্পর্কে আপনারা জানেন ভালো করেই। এগুলি একেবারে সব মানুষ একত্র হয়ে গেল, এটা গ্রহণযোগ্য হবে না, এগুলি হচ্ছে কুফরি হয়ে যাবে তখন, কারণ এটা শরিয়া বিরোধী কথা। উম্মত একমত হবে না এর অর্থ এক জাতি নয়, বরং সারা মুসলিম সমস্ত মুসলিম একমত হবে না কোনো কুফরির উপরে, এটা শরীয়ত বলেছে। কিন্তু এক পার্লামেন্টের বা এক দেশের বা 1-2 দেশের বা বিভিন্ন দেশের বেশিরভাগ মানুষ কুফরির উপরে একমত হইতে পারে, বা সব মানুষ একমত হইতে পারে, এতে কিছু যায় আসে না শরীয়তের, এটাতে কিছু যায় আসে না। এই বেশিরভাগ মানুষের মন্তব্য গ্রহণ করা যাবে না, শরীয়তের কথাই উপরে থাকতে হবে, বলতে হবে যে যত মানুষ একত্র হোক শরিয়া বিরোধী হতে পারবে না। তো এখন বাংলাদেশের গণতন্ত্রের ভিতরে এই শর্তটা থাকা দরকার ছিল, যদি জায়েজ করতে হয় যে আমরা জনগণের কথাই নির্বাচিত হব, জনগণের ভোটে নির্বাচিত হব, এটা নিষেধ নাই। নির্বাচন পদ্ধতি নির্ধারণ করা আরবদের জন্য যেমন সোজা, আমাদের তত সোজা নয়। আরবদের মধ্যে গোত্র পদ্ধতি আছে, গোত্র প্রধান একটা বললে গোত্র লোকেরা মেনে নেয়। বাংলাদেশ বা বিভিন্ন আশেপাশের দেশগুলো যেগুলো আছে বাইরের, যেখানে সরব, যেখানে কাবাইল না, কবিলা না, গোত্র নয়, যেখানে জনপ্রতিনিধি জনসংখ্যামূলক কাজ করে, মানুষ কয়দিন পর আলাদা হয়, কোনো ব্যক্তিগত পরিস্থিতি বড় হয় না। চৌধুরী সাহেবের কথা মজুমদার সাহেব শোনে না,
অথবা হাওলাদারের কথা চেয়ারম্যান সাহেব শোনে না, অথবা একই পরিবারের বাপের কথা ছেলে শোনে না, সেই জায়গাতে আপনি গোত্রীয় পদ্ধতিতে আসবে না। সেখানে অবশ্যই আপনাকে জনগণের মত নিয়েই রাষ্ট্র পরিচালিত হতে হবে, আর কোনো কিছু নাই সেখানে। তবে শর্ত হচ্ছে অবশ্যই যেন শরিয়া বিরোধী কোনো মত নেওয়া না হয়, এবং শরিয়া বিরোধী বিষয় আগে থেকে আলাদা করে দিতে হবে যে শরিয়া বিরোধী বিষয়ে কোনো মতে নেওয়া হবে না, অর্থাৎ জনগণের মত নেওয়ার কোনো সুযোগ নেই সেখানে মত নেওয়ার কোনো সুযোগ নেই, সেগুলিকে আলাদা করে দিতে হবে। দুনিয়ার বিভিন্ন বিষয়ে যদি গণতন্ত্রে চলে, অর্থাৎ যদি বলা হয় যে বেশিরভাগ মানুষের মত নিব, এইটা শরীয়তে হারাম বলে না, শিরিক বলে না, কুফরি বলে না, এটা হচ্ছে দুনিয়ার বিষয়। তবে শিওর হতে হবে যে এটা যেন দিনের বিষয়ে কোনো রকমের আঘাত না করে। দুর্ভাগ্যবশত আমাদের গণতন্ত্র নামে যেটা চালু আছে, এইটাতে শরীয়তকে আলাদা করা হয় নাই। বেশিরভাগ মানুষ যেটা বলে সেটাকেই গ্রহণ করা হচ্ছে, এবং এটা হচ্ছে ঠিক এই আমেরিকান গণতন্ত্র, এটাই হচ্ছে যে নিষিদ্ধ গণতন্ত্র, যেটাকে শরীয়ত এটাকে কুফরি মনে করে, এবং এটার কারণে যারা এটাকে বাস্তবায়ন করে তারাও কুফরিতে লিপ্ত রয়েছে, এবং যারা এটাকে এইভাবে বাস্তবায়ন করে হালাল মনে করে তারা কাফের হয়ে যাবে। এই জন্য আপনার আমার উচিত শরীয়ত কতটুকু অনুমোদন করেছে এটা জেনে নিয়ে, যতটুকু অনুমোদন করেনি সে ব্যাপারে যেন আমরা হস্তক্ষেপ না করি, বিষয়টি আমরা বুঝে নেওয়া। গণতন্ত্রের ব্যাপারে এই বিষয়টি আশা করি আমাদের মতকে আরও স্পষ্ট করবে, বুঝে আসবে যে আসলে গণতন্ত্র কী জিনিস এবং গণতন্ত্রের সাথে ইসলামের কি কতটুকু বিরোধিতা আছে, এটা আমরা বুঝতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাথার সামনের চুল না কেটে শুধু কানের উপর অংশ পিছনের চুল কেটে রাখা যাবে? এমন চুল রাখলে কি মাজুসদের অনুকরণ করা হবে? মাথার সামনের চুল বা কানের উপর অংশ বা পিছনের অংশ কেটে রাখা যে চুল, এটা নিষিদ্ধ, এটা কাজার ভিতরে পড়বে, এটা কাফেরদের অনুকরণ করা হবে। কাজার অর্থ হচ্ছে কিছু কেটে কিছু রেখে দেয়া, এটা ওটার ভিতরে পড়বে। এই জন্য যারা এই কাজটি করবেন তারা সুন্নাহ বিরোধী কাজ করলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নিষেধ করেছেন কাজার মতো করলেন। কাজা শব্দের আসলে মূল অর্থ হচ্ছে এই জাতীয় কোনো অংশ রেখে দেয়া, কোনো অংশ বাদ দিয়ে দেয়া, অর্থাৎ এই জাতীয় কাজা করা নিষেধ করেছে রাসূল। সুতরাং এই কাজা করাটা যাবে না, এই কাজা করা যাবে না। সুতরাং যখনই চুলে যে কোনো জায়গাতেই হোক, সামনে দিয়ে হোক পিছনে হোক, যদি কিছু রেখে কিছু ফেলে দেওয়া হয়, মানে একরকম করা না হয়, তাহলে এটা শরীয়তে নিষিদ্ধ। এই জন্য চুল কাটার সময় একটা আদব আছে, ডান দিক থেকে শুরু করা, সামনে দিয়ে আসা, বাম দিকে যাওয়া, তারপর পিছনের দিকে যাওয়া, ডান সামনে বাম পিছনে, এইভাবে কাটাটা হচ্ছে শরীয়তে আদব। এই আদবের মধ্যে ডান দিয়ে শুরু করাটা হচ্ছে সুন্নাত। ডান যে কোনো কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পছন্দ করতেন সেই হিসেবে। তো ডান দিয়ে শুরু করলে আপনি যদি সমান করে সবগুলো কাটেন, তাহলে এটা হচ্ছে সুন্নাহ মোতাবেক আপনার চুল কাটা। আর যদি কোনো আপনি কোথাও রেখে দিলেন, ছোটো করলেন, এখানে বড় করলেন, তাহলে কাজা মতো হইলো। এই কাজা করা নিষিদ্ধ, হাদিসে নিষেধ আসছে সরাসরি, এই জন্য এটা করা যাবে না। আপনারা করলে পুরো মাথায় ছোটো করেন, নাহলে লাগলে পুরো মাথা চুলে লম্বা করে বাবরি রাখতে পারবেন। যখন যার দাড়ি আছে তিনি বাবরি রাখবেন। বাবরি রাখলেও সুন্নাহ আছে যে যেন কখনও আপনার ঘাড়ের মাঝখানের নিচে না যায়, সেটা খেয়াল রাখবেন। ঘাড়ের মাঝ গেলে যেন কেটে ফেলা হয়, ঘাড়ের মাঝখান পর্যন্ত, কানলতি পর্যন্ত রাখতে পারবেন লম্বা করে, এরপর ঘাড়ের মাঝখান পর্যন্ত রাখতে পারবেন, কিন্তু এটা যেন আর পিছনে লম্বা না হয় ছেলেদের। আর মেয়েদের চুল লম্বাই করতে হবে, মেয়েদের চুল কাটা জায়েজ নেই, যদি না তাদের অসুস্থতা অথবা তাদের চুলকে হেফাজত করার মতো পয়সা না থাকে, এটা আলাদা মাসালা। কোনো মেয়ে কোনো ছেলের মতো চুল রাখা এটা হারাম, কোনো মেয়ে কোনো ছেলের মতো চুল রাখা হারাম, জায়েজ নেই। অর্থাৎ এটা কি কেটে রাখা, যেমন অনেক সময় অনেক খবর পাঠিনীকে দেখতে পাই আমরা, যারা চুলকে কেটে পুরুষের মতো রাখছে এবং তারা সেইভাবে চলছে, এটা জায়েজ নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সুবহানা মান যায়্যানা রিজালা বিল-লিহা ওয়ান নিসা বিজাওয়াইব, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি মহিলাদেরকে খোপা দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন আর পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য দিয়েছেন। এইটা সৌন্দর্য যখন বিকৃত হয়ে যায়, আপনার প্রকৃতি, আপনার স্বভাব যখন নষ্ট হয়ে যায়, তা আপনি খারাপকে ভালো দেখেন, ভালোকে খারাপ দেখবেন। যাদের প্রকৃতি নষ্ট হয়ে গেছে, সম্রাট আকবরের আগে কেউ দাড়ি কামাতো না, সম্রাট আকবরের আগে কোনো মুসলিম কোনোদিন দাড়ি কামায়নি। এইটা হচ্ছে যদি কেউ কামাতো তারে মনে হয়তো যে সুবোধয় মোলহাইদ হয়ে গেছে, অর্থাৎ দিন থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সে ভিন্ন পথে চলে গেছে। কিন্তু সম্রাট আকবরের সর্বপ্রথম সে একটা দিন পরিবর্তন করে, দিন ইলাহি, অর্থাৎ তার নিজের নাম করা এক দিনে আকবরী নামা, বা এই আকবর নিজের পক্ষ থেকে দিন বানাইছে, তার মধ্যে দাড়ি কামানো আছে। এরপর থেকে আপনি দেখবেন যে এরপর থেকে অনেকেই দাড়ি কামাইতো, কিন্তু তারপরে অনেকেই দাড়ি রাখতো। সুলতান আলমগীর, আওরঙ্গজেব তিনি দাড়ি রেখেছেন,
এবং অনেকে দায়ী রেখেছেন। যারা দায়ী রাখতো না তারা ওই আকবরের অনুসরণ করে, আকবরের দিন অনুসরণ করে চলে এবং মাজুসদের অনুসরণ করে চলে। মাজুসরা হচ্ছে কাফের, আপনি জানেন, অগ্নি উপাসকের অনুসরণ করে চলে। এই জন্য এই সমস্ত বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কার অনুসরণ করে চলেছি, কার অনুসরণ করছে, সেই হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং কোনো ব্যক্তি, কোনো পুরুষ মানুষ চুল সামনে না কেটে শুধু কানের উপরের অংশ, পিছনের অংশ যদি কাটা হয়, তো এটা সুন্নাহ বিরোধী হবে। এটাকে খেয়াল রাখতে হবে। কোনো বাহিনী বা কোনো লোক যদি এটা করে থাকেন তাদেরকে সুন্নাহ মোতাবেক চলে আসার আমরা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে যদি কেউ সুন্নাহ মোতাবেক চলে, তিনি নিষেধাজ্ঞা নেই। সুন্নাহ মোতাবেক ছোটো করে রাখলেই হলো সবভাবেই এটা সুন্নাহ মোতাবেক করাটাই উচিত। সব কিছু সুন্নাহ মোতাবেক হওয়াটাই উচিত আমাদের। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ফিকহ জানার জন্য কোন বই পড়া ভালো, একটু উপদেশ দিলে অনেক উপকার হতো। দেখুন, ফিকহ হচ্ছে একটা বিরাট ভাণ্ডার, বলতে পারেন মুসলিমদের সম্পদ। মুসলিমদের বড় সম্পদ হচ্ছে ফিকহ। কোরআন এবং সুন্নাহ হচ্ছে কাঁচা সোনা। কাঁচা সোনা যেমন গায়ে দেওয়া যায় না, এটাকে গলিয়ে, এটাকে অলংকার বানিয়ে গলায় দিতে হয়, অলংকার বানিয়ে হাতে দিতে হয়। কাঁচা সোনা আপনি একটা বার দিলে আপনি গায়ে দিতে পারবেন না। এটা বললো যে এটা কী করবো আমি, এটা বিক্রি হবে, মূল্য আছে, ঠিক আছে, কোরআন হাদিসে এরকম মূল্য আছে। কোরআন হাদিস থেকে যে জিনিসটা বের করবেন সেটা হচ্ছে প্রকৃত অর্থেই আপনার মূল্যবান সম্পদ, এবং এইটা হচ্ছে ব্যবহারিক জীবনের আপনার প্রয়োজন। এটা হচ্ছে ফিকহ বিরোধিতা যারা করে তারাতে আল্লাহ তাআলা এই দিনের গভীর জ্ঞান দেননি, বোঝা গেল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের ফিকহ বুঝ দিয়ে থাকেন। তো ফিকহ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ফিকহের বিরোধিতা করা অর্থ হচ্ছে দিনের বিরোধিতা করা। এখন অনেকেই ফিকহ বলতে বোঝেন যে আমি বিরোধিতা করতেছি মাযহাবি ফিকহ। মাযহাবটাও দিন বিরোধী নয়, এটাও বুঝতে হবে। হ্যাঁ, মাযহাবের তাকলিদটা দিন বিরোধী, অন্ধ তাকলিদ একটাই করতে হবে, এটা দিন বিরোধী, এটা শরীয়ত বলে নাই কোথাও। হ্যাঁ, কিন্তু আপনি যদি কোনো তাও যদি কোনো সাধারণ মানুষের জন্য দিন বিরোধী না, যে ব্যক্তি জানে না সে যে কোনো একটা মত নিতেই পারে। আর যে ব্যক্তি মাযহাব সম্পর্কে, যে ব্যক্তি দিন সম্পর্কে জানে, হক জানছে, সে একটা অন্ধত্ব অনুসরণ করে চলবে, এটা দিন বিরোধী, এটা শরীয়ত মনে করে না, এটা অনুমোদন করে না। কিন্তু তাই বলে এটার বিরোধিতা করতে গিয়ে, তাকলিদের শাখসির অথবা অন্ধ অনুসরণের বিরোধিতা করতে গিয়ে ফিকহের বিরোধিতা যারা করে তারা ফিকহ থেকে দূরে, এবং এই জন্য তাদের কাছ থেকে এমন ফতোয়া আসে যা পৃথিবীতে কেউ কোনোদিন দেয়নি। এমন ভুল ফতোয়াগুলি সবসময় এদের ফ্যাট থেকে বের হয়ে থাকে। এই জন্য ফিকহের বিরোধিতা করা জায়েজ না। ফিকহ শরীয়ত চেয়েছে কোরআন এবং সুন্নাতে নির্দেশিত ফিকহ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে প্রত্যেকে যুদ্ধে যাবে না, জিহাদে যাবে না, যুদ্ধ করবে না, নিষেধ করে দিয়েছে। ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনরা সব যুদ্ধে যাবে না, মুমিনরা সব যুদ্ধে চলে যাবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেক দলের থেকে একটা ছোট দল থাকবে যারা দ্বীনের মধ্যে ফিকহ অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। সেটা কি? কোরআন বোঝা, হাদিস বোঝা, এখান থেকে মাসালা বের করা, এবং সেই মাসালা বের করে সেটা বইতে লেখা থাকতে পারে, সেটা সরাসরি বলে দেওয়া যেতে পারে। এখন যদি বইতে লিখলে নাজায়েজ হয়ে যায়, এটা কেউ বলে নেই। দুর্ভাগ্যবশত কেউ মনে করে যে কোরআন হাদিস থেকে দলিল দিলে তারটা হলো কোরআন হাদিস দলিল দিয়ে, আর যারা মাসলা থেকে বই থেকে দিচ্ছে এদেরটা হলো ফেকার মাসলা থেকে দেয় না। কথা এরকম না। যে ব্যক্তি কোরআন হাদিস ভিত্তিক লেখা লিখবে, সে যেখানে লিখুক না কেন, কোরআন হাদিসের ভিত্তিক লেখা হইলেই এটা ফিকহ, সেটা মুখে বলুক আর বইতে লিখে রাখুক। তাহলে ফিকহের জানার গুরুত্ব অনেক বেশি, এবং ফিকহের উপর নির্ধারিত হবে যে কে উম্মতের মধ্যে বড় জ্ঞানী। যে ব্যক্তি ফকিহ নয় সে জ্ঞানী নয়, সে অনেক কিছু হতে পারে। এই জন্য ফকিহ হচ্ছেন ক্ষণজম্মা পুরুষ। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এরা হচ্ছে ক্ষণজম্মা পুরুষ। এদের তুলনা ওরা নিজেরাই, আর কেউ এদের তুলনা হয় না। ফিকহের বিরোধিতা আমরা না করি। ফিকহ জানতে হলে, পড়তে হলে আপনাকে ছোট জিনিস থেকে শুরু করতে হবে। অনেকেই বড় বড় ফিকহের বই শুরু করে, এতে করে পরে আর পড়তে ইচ্ছা করবে না। এই জন্য ছোটো একটি ফিকহের বই পড়বেন, যে কোনো একটি ফিকহের বই পড়বেন। কী জন্য পড়বেন? মাসালা কীভাবে নিতে এটা জানার জন্য। তো যে কোনো একটি মাযহাবের ফিকহ পড়াতেও নিষেধ নাই। যদি বলেন আমি মাযহাবের ফিকহ পড়বো না, আমি এমনি উন্মুক্ত ফিকহ পড়বো, তাহলে আপনি শুরু করেন বুলুগুল উমদাতুল আহকাম দিয়ে, বুলুগুল মারাম দিয়ে শুরু করে পড়েন, তাও পড়তে পারেন। কিন্তু একজন যদি কোনো আকওয়াল সাহাবা, তাবেঈন, আইমে মুজতাহিদিনের কথা যদি কোনো অনুসারে এবং একটা নিয়ম নীতি অনুসারে আপনাকে চলতে হয়, তাহলে যে কোনো একটা ফিকহের বইয়ের ভিত্তিতে আপনাকে পড়তে হবে। এই জন্য ফিকহের বইয়ের যদি আপনি আরবি জানেন, আপনার জন্য সুবিধা হচ্ছে
যে যে কোনো একটি বই দলিল সহ পড়া, উমদাতুল আহকাম পড়েন অথবা বুলুগুল মারাম থেকে পড়া শুরু, উমদাতুল আহকামের ব্যাখ্যা সহ পড়া শুরু করেন, ভালোই আপনার উপকার দিবে। অথবা উমদাতুল আহকাম যদি না, উমদাতুল ফিকহ আছে আব্দুল গানি মাকদেসির, ইবনে কুদামার মাকদেসির, ওনারটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে আমি আমার এলাকার মাযহাব অনুসারে হেদায়া দিয়ে শুরু করবো, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত হচ্ছে এটাকে অন্ধ অনুসরণ করা যাবে না। যে কোনো একটা ছোটো বই পড়েন, ছোটো বই, হেদায়াত চেয়ে আগে আছে লুবাব পড়েন, অথবা বিদায়াতুল মুক্তাদি পড়েন, অথবা এই যে ছোট্ট একটা বই পড়েন, অথবা মালাবুদ্দা মিনু পড়েন, ছোটো একটা বই পড়েন, কোনো সমস্যা নেই। পড়ার পরে এরপরে আপনি আরেকটু গভীরে যান, সেটা হচ্ছে দলিল সহ পড়েন। প্রথমে আপনি জেনে নেন ছোটো মাসালা কী হতে পারে, বা কোন কোন মাসালাতে ফিকহের আবওয়াবগুলি কী, বিষয়গুলো কী 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 বিষয়ে আলোচনা হবে। ফিকহের ভিতরে মুআমালাত আছে, ইবাদাত আছে, মুআশারাত আছে, আলাকাতুদ দাওলিয়া আছে, এগুলো সবগুলো আপনি জেনে নেন। চারটা মৌলিক জিনিস, যেটা যে ইবাদাত, মুআমালাত, মুআশারাত এবং আলাকাত দাওলিয়া, ইন্টারন্যাশনাল সমস্ত চুক্তি বা কর্মকাণ্ড, সিয়ার, এগুলো সবই জেনে নেন। এগুলো জানার পর আপনি বুঝতে পারেন দলিল ভিত্তিক এখন আসি, তখন আপনি দলিল ভিত্তিক ফিকহ পড়বেন। এইভাবে না পড়লে আপনি ফকি হতে পারবেন না। অর্থাৎ আপনি যেখানে সেখানে ছো মারবেন আর একটু নিয়ে নেবেন, বলে ফকি হয়ে গেছেন, এই জন্য অনেক সময় ভুলটা করে থাকে। তো আপনি এই ফিকহার গ্রন্থের মধ্যে যে কোনো একটি ফিকহার গ্রন্থ দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই আরবি জানলে। আর আরবি যদি না জানেন তাহলে আপনার জন্য আমরা বলবো যে আপনি স্বাভাবিকভাবে একটা বই পড়েন, যে সাধারণত আমরা ওসিয়ত করে থাকি যে এই বইটা পড়েন। সেটা হচ্ছে ইসলামী ফিকহ নামে একটা বই আছে এখন আলহামদুলিল্লাহ প্রসিদ্ধ, মোহাম্মদ তুয়েজিরির, এটা পড়তে পারেন। হ্যাঁ, আবার আমাদের islamhouse.com আছে সহজ ফিকহ নামে একটা বই আছে, এটা পড়তে পারেন। অথবা আলেমদের থেকে জেনে শুনে পড়তে পারেন। আরবি না জানলে ফিকহ পড়াটা একটু কঠিনই বটে। সহজ ফিকহ একটা বই আছে, ওইটাও পড়তে পারেন। তো মোট কথা হচ্ছে আরবি না জানলে ফিকহ আসলে শিখা হবে না। এটা আপনার দৈনন্দিন জীবনে জানা হবে যে আমার কী কর্তব্য। আপনি ফকি হতে পারবেন না কোনো দিনই যতক্ষণ পর্যন্ত না আরবি না জানবেন, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ফকি বলে বিবেচিত হবে না, কোনোভাবেই না। কারণ কোরআন আরবিতে, হাদিস আরবিতে, এবং এগুলি বুঝার যে সমস্ত ওয়াসাইল সেগুলো আরবিতে, এবং এগুলো থেকে মাসলা বের করার আলোচনা সেগুলো তো আরবিতে, উসুল ফিকহ আরবিতে। এর অর্থ হচ্ছে আপনি উসুল হাদিস আরবিতে, উসুল তাফসির আরবিতে। আপনি এর অর্থ হচ্ছে আপনি কোরআন বুঝতে হলে আরবি জানতেই হবে, ফকি হতে হলে আরবি জানতে হবে। তো আরবি না জেনে ফকি হতে পারবে না। যদি ফিকহ শিখতে চান সাধারণভাবে, তাহলে আমরা যেভাবে বলেছি সেভাবে যে কোনো গ্রন্থ এখন আলহামদুলিল্লাহ ইন্টারনেটে আছে, islamhouse.com আছে, এবং বাইরেও অনেকগুলো ফিকহার ছোটোখাটো বই বের হয়েছে, এগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন, কোনো সন্দেহ নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার স্বামীর পেনশন এখন আমি পাই, পেনশনের টাকা কি আমি আমার মতো করে খরচ করতে পারবো, নাকি সেটা এনে আমার কোনো সীমাবদ্ধতা আছে? আপনার স্বামীর পেনশন আপনি পান, স্বামীর পেনশন শুধু আপনি ব্যবহার করবেন কেন? আপনার স্বামীর যদি সন্ততি থাকে, মা থাকে, বাবা থাকে, পেনশনের টাকা শরিয়া মোতাবেক তাদের মধ্যে বণ্টিত হবে। আপনি যেমনি ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কোনো স্বামী থেকে স্বামীর পেনশন প্রতি মাসে যা পান, এটাকে আপনি আল্লাহর শরীয়ত মোতাবেক ভাগ করে ফেলতে হবে। আপনাকে মায়ের একটা অংশ আছে, মাকে দিয়ে দিতে হবে। বাবা যদি জীবিত থাকেন, বাবার অংশ বাবাকে দিয়ে দিতে হবে। আর সন্তানের অংশ আছে, তাদের জন্য আপনি ওসি হিসাবে খরচ করতে পারবেন, তাদের মুরব্বী হিসাবে। কিন্তু তাদের যদি মুরব্বী যদি, অর্থাৎ আপনি এরকমও তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাদেরকে দিয়ে দিতে হবে, সেটা দিয়ে দিতে হবে। আপনার অংশ আপনি রেখে দেবেন। যদি আপনার সন্ততি না থাকে, আপনি পাবেন 4 ভাগের 1 ভাগ। আর যদি কোনো সন্ততি থাকে, আপনি পাবেন 8 ভাগের 1 ভাগ। আর যদি তার মা থাকে, তাহলে তিনি 6 ভাগের 1 ভাগ পাবেন। বাবা থাকলে তিনি 6 ভাগের 1 ভাগ পাবেন বা 3 ভাগের 1 ভাগ পাবেন, যদি সন্ততি না থাকে ভিন্ন অবস্থায়। শুধু এর অর্থ হচ্ছে, আমি যেটা বুঝাতে চেয়েছি, আপনি যেভাবে সেভাবে খরচ করতে পারবেন না। আপনাকে স্বামীর পেনশনের টাকাটা মনে রাখবেন, এটা তারিকা, এটা ছেড়ে যাওয়া জিনিস, এটা ওয়ারিশি সম্পত্তি। এটা পেনশনের টাকাটা আপনি আপনার নামে দিলেও আপনি মালিক নন, আপনি হচ্ছেন বন্টনকারী। আপনার স্বামী দিয়ে গেছে, ভুল করেছে, বলা দরকার ছিল শরিয়া মোতাবেক। বর্তমানে সিস্টেম নাই লেখার, এই জন্য সমস্যা হচ্ছে এটা। ধরুন কোর্টে, আইনে, বিভিন্ন জায়গাতে এটা লেখা উচিত যে শরিয়া মোতাবেক বণ্টিত হবে, এবং শরিয়া মোতাবেক তিনি আপনাকে ওয়াসি বা মুরব্বি বানাতে পারে, যে আপনি ওকিল হিসাবে উঠাবেন, কিন্তু আপনি সেটা ভোগ করতে পারবেন না। তো একজন মানুষকে যখন নমিনি বানান, নমিনি অর্থ এটার পাওয়ার, যে আপনি এটাকে উঠাতে পারবেন, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি সবটা ভোগ করে ফেলতে পারবেন। এই জন্য স্বামীর পেনশনের টাকা যাচ্ছে তা ব্যবহার করতে পারবেন না, আপনাকে শরিয়া মোতাবেক ব্যবহার করতে হবে। তার অংশ তাকে দিয়ে, এরপর আপনার যেটা থাকবে প্রত্যেকের অংশ দেওয়ার পরে, এটা আপনি যেভাবে ইচ্ছে খরচ করতে পারবেন, সন্দেহ নেই। হালালে, তবে হারামে খরচ করলে আপনি গুনাহগার হবেন, এটা আলাদা মাসালা।
হালালে আপনি খরচ করতে পারবেন। এই হচ্ছে এই পেনশনের মাসালার আপনার প্রশ্নের উত্তর, আশা করি বুঝতে আসছে। পরের প্রশ্ন হচ্ছে, আমার স্বামী রেখে যাওয়া টাকা কি আমি কোনো গরিব দুঃখীকে বিপদে আপদে দান করতে পারবো? আপনার স্বামী রেখে যাওয়া টাকার মাসালার ক্ষেত্রে বিধান হচ্ছে, উনি দুনিয়াতে চলে গেছে, আপনার গরিব দুঃখী দান করতে পারবেন। যেটা আপনাকে দিয়েছে সেটা, পুরোটা আপনি নয়। আপনার স্বামীর সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তিতে কারা কারা ওয়ারিস সেটা দিয়ে দিবেন, আগে রেখে দিবেন না। এরপর আপনার কাছে যেটা আসবে, আপনি যেটা প্রাপ্ত হবেন, এটা আপনি গরিব দুঃখীকে বিপদে আপদ দান করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে স্বামীর ওয়ারিসদের মধ্যে যারা গরিব তাদেরকে দেওয়া বেশি উত্তম। আপনার আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে দেওয়া এটা উত্তম বেশি। সাধারণ গরিব দুঃখীদের দেওয়ার চেয়েও এটা উত্তম বেশি। তারা যারা আপনার আত্মীয় তাদেরকে দিলে দুইবার স্বভাব হবে, সৎকার স্বভাব হবে, আর গরিবদের দেখা সালা রহমির স্বভাব হবে, আত্মীয়তা সম্পর্ক রক্ষার স্বভাব হবে। তবে অবশ্যই ওই টাকাটাই শুধু দিবেন যে টাকাটা আপনার অংশের, অন্যের টাকা আপনি দিতে পারবেন না। আপনার সম্পত্তি রেখে, আপনার স্বামী রেখে গেছে, আপনি নিজে পুরোটাই ভোগ করবেন, এটা জায়েজ হবে না। আপনাকে দেখতে হবে এই সম্পত্তিতে কে কে ওয়ারিশ আছে, কারা কারা সম্পত্তি পাবে, সেই হিসাবে আল্লাহর শরীয়ত মোতাবেক ভাগ করে সেটা তাদেরকে দিয়ে দিতে হবে, সেটাকে দিয়ে দিতে হবে। যদি এমন সম্পত্তি একবারে দেওয়া যাচ্ছে না, যেমন পেনশনে, সেটা যখন উঠাবেন তখন সেটা দিয়ে দিতে পারবেন। যখন উঠাবেন তখন দিবেন। এর আগ পর্যন্ত আপনি ভাগ তারা পাবে এটাকে জানিয়ে রাখুন যে আপনার এই ভাগ পাবেন, আপনি এই ভাগ পাবেন। যখন আপনি পুরোটা উঠাবেন তখন ভাগ করে দেবেন। তো পুরোটা উঠে প্রতি মাসে মাসে উঠান, তাহলে মাসে মাসে ভাগ করে দিতে হবে আপনাকে। আপনি দায়িত্বশীল, এখন আপনি একজন দায়িত্বশীলা হিসেবে আপনি ভাগ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই তোমরা রাখাল এবং প্রত্যেকে তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকেও জিজ্ঞাসা করা হবে আপনার দায়িত্ব কীভাবে আপনি আদায় করেছেন। আপনি টাকা হাতে পেলেই খরচ করে ফেলবেন, এটা কিন্তু ঠিক নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুরুষদের পর্দার বিধান সম্পর্কে জানতে চাই। নন মাহরাম মহিলাদের সাথে, এটা তো একবার চলে গেছে, আলোচনা করেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজনের ড্রাগ লাইসেন্স অন্যজন ব্যবহার করে ওষুধের ব্যবসা করা জায়েজ হবে কি? শরীয়তে কিছু দৃষ্টিভঙ্গি আছে যেগুলোতে অন্য একজনেরটা আরেকজন করতে পারে না, আর আরেকটা আছে সবাই একই সমান। ড্রাগ লাইসেন্স রাষ্ট্র দেয় একটা নির্দিষ্ট নিয়ম মেনে, যেমন তার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত না শিওর না হবে যে সে রাষ্ট্রীয় নিয়ম মেনে চলবে, অন্যায় কিছু বিক্রি করবে না, এরকম শিওর না হবে, তার ধরার মতো জায়গা আছে, তার কিছু জিনিস আছে যেগুলোতে তাকে পাকড়াও করা যাবে, তার নামে কিছু হতে পারে, তাদের কোনো আছে, সুনাম আছে। তো এগুলোর কারণে সাধারণত কাউকে লাইসেন্স দেয় সরকার। তো এই লাইসেন্স যদি কেউ আরেকজনের ব্যবহার করে আরেকজনকে দেয়, তাহলে এটা আমানতের খেয়ানত করলো, আমানতের খেয়ানত করলো। কারণ এতে তার যে তাদের যে বিশ্বাসটা ভঙ্গ করলো। আর এমন জিনিস হয় যেটা সবার জন্য সমান, শুধু তিনি এনেছেন তার প্রয়োজনে, এখন অন্য আনতে পারতেছে না, তার সময় নাই, এই হিসেবে আনছেন। এইখানে এরকম কোনো জিনিস নেই যে এটাতে সে কোনো 2 নম্বরই করবে বা কিছু খারাপ করবে, কোনো কিছু তৈরি করবে, অন্য কিছু একজনের লাইসেন্স দিয়ে আরেকজনের কিছু করে ফেলতে পারবে, খারাপ কিছু করবে, এরকম কোনো সম্ভাবনা না থাকে, তখন শুধুমাত্র জায়েজ হবে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় লাইসেন্সটা আবার বিক্রি করা হয় এবং এই জন্য টাকা দিয়ে আরেকজনে চলতেছে, লাইসেন্সটা বন্ধক রেখে এটা করতেছে। এই জাতীয় জায়গাতে যেখানে রাষ্ট্রীয় বা জনকল্যাণমূলক কাজের মধ্যে ব্যাঘাত ঘটবে, সেখানে বিক্রি করা যাবে না, ব্যবহার করা যাবে না। আর যেখানে সবাই সমান, সেখানে একজনেরটা আরেকজনের ব্যবহার করতে পারবে, একজনটা আরেকজন ব্যবহার করতে পারবে। কিন্তু ড্রাগ মতো গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ, সেখানে একজনের লাইসেন্স আরেকজন ব্যবহার করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য এটা জায়েজ হবে বলে আমি মনে করি না। দর্শক কিন্তু আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা ইনশাআল্লাহ এরপরে আবার আপনার সাথে দেখা হলে বাকি প্রশ্ন উত্তর দেবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।